हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 21 जुलाई सोमवार सकल कृष्ण भक्तरा कामिका एकादशी व्रतटी पालन करेछिलेन, जेटी छिलो श्रावण मासेर कृष्णपक्षेर एकादशी कामिका एकादशी। एबार कामिका एकादशीर परवर्ती एकादशी आपनादेरके व्रतटी पालन करते हबे 5 আগস্ট मंगलवार, अर्थात এই एकादशीर नाम रयेछे पवित्रा रोपणी एकादशी बा पुत्रदा एकादशी। श्रावण मासेर शुक्लपक्षेर एकादशी श्रावण पुत्रदा एकादशी बला हये थाके। हिंदू धर्मीय विश्वास अनुसारे এই एकादशी सकल कृष्ण भक्तदेरके व्रतटी पालन करते हबे 5 আগস্ট मंगलवार एबं परेर दिन पारण करते हबे। पालনের সঠিক সময়কে সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কিভাবে ব্রতটি পালন করবেন, কিভাবে ব্রতের দিন অতিবাহিত করতে হবে এবং ব্রত চলমান কোন কোন খাবার খাওয়া উচিত, কি খাবার খাওয়া উচিত নয়, কি কাজ করা উচিত নয়, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এই একাদশী উপবাসকারী ব্যক্তি বাজপেয় যজ্ঞের সমতুল্য ফল লাভ করতে পারে। এছাড়াও এই উপবাসের শুভ পুণ্যের সাথে সাথে भक्तरा वंशधरेर जोन्नो आशीर्वाद लाभ करे थाकेन। श्रावण मासेर पुत्रदा एकादशीर व्रतेर गुरुत्व की एवं सबशेषे आपनादेर साथे आलोचना करा होबे एई व्रतेर महत्व कथाटी कि रयेछे, जेटी श्रवण करा आपनादेर जोन्नो अत्यंत शुभ होते पारे। अवश्य भिडियोटी आपनारा शुरू थेके शेष पर्यन्त भक्ति सहकारे श्रवण करुन। और चैनेले नतुन हये थाकले दया करे चैनेलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिए जय श्रीकृष्णेर जय लिखे दिते भूलबेन ना। एई शुभ दिनटिते अवश्य आपनारा भिडियोटी शुरू थेके शेष पर्यन्त भक्ति सहकारे श्रवण करुन। 2025 साले 5 আগস্ট मंगलवार এই পুত্রদা বা पवित्र रोपणी एकादशी व्रतटी आपनादेरके भक्ति निष्ठार साथे এই व्रतटी पालन करते हबे। श्रावण मासेर शुक्ल पक्षेर एकादशी पुत्रदा एकादशी नामे परिचित। एटी पवित्र एकादशी बा पवित्र रोपणी एकादशी बा पुत्रदा एकादशी नामे परिचित। এই दिन अनेक भक्तरा सन्तान लाभेर आशाय निसन्तान दम्पतिरा उपवास करे थाकेन एवं भगवान विष्णुर पुजो करें। पुत्रदा एकादशी बछरे दुबार पालित हय, एकबार पौष मासे एकबार श्रावण मासे। এই एकादशीर तात्पर्य এই যে এই দিনে उपवास करले एवं भगवान विष्णुर पुजो करले निसन्तान दम्पतिरा सन्तान लाभ करते पारे। এই দিনে ভক্তরা উপবাস করে বিষ্ণু পুজো করে এবং সারা রাত জাগরণ করে ভগবানের নাম জপ করা উচিত এই বিশেষ দিনে। যেহেতু শ্রাবণ মাসের পুত্রদা একাদশী একটি উল্লেখযোগ্য এবং সর্বশ্রেষ্ঠ একটি একাদশী, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত এই শুভ দিনটি। এই বিশেষ দিনে আপনাদেরকে মনে রাখতে হবে যে সকল ভক্তদের সন্তান নেই তারা অবশ্যই স্বামী স্ত্রী উভয় এই একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠার সাথে ব্রতটি পালন করতে পারে। বিষ্ণুর ভক্ত বৈষ্ণবরা এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করেন। পুত্রদা শব্দটির অর্থ হলো পুত্রদাতা, যা মূল বিশ্বাসকে তুলে ধরে যে শ্রাবণ মাসে এই দিন উপবাস করলে পুত্র সন্তান আকাঙ্ক্ষা পূর্ণ হয়। তাই অবশ্যই সকল ভক্তরা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী যে একাদশী ব্রতটি পালিত হয়েছে 5 আগস্ট मंगलवार এই একাদশীর দিনে বিশ্বাস এবং ভক্তির সাথে অবশ্যই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। কিন্তু এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রতের সঠিক নিয়ম আচার বিধি মেনে যদি ব্রতটি পালন করতে পারেন স্বামী স্ত্রী উভয়, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাই অবশ্যই প্রথমে শ্রবণ করুন কিভাবে এই ব্রতটি আপনারা পালন করবেন। অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে দশমীতে এবং একাদশী এবং দ্বাদশী এই 3টি দিন বিশেষ করে সতর্ক থাকতে হবে এই কাজগুলো থেকে। দশমী তিথি 4 আগস্ট সোমবার কি কাজ করবেন না। একাদশী ব্রত পালনের প্রস্তুতি দশমী তিথি থেকে করণীয়, অর্থাৎ দশমী দিন থেকে যা যা করতে হবে এবং যা যা নিষিদ্ধ রয়েছে। অবশ্যই যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই দশমীতে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। অর্থাৎ প্রথমত নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বিশেষ করে আপনাদেরকে 4 আগস্ট সোমবার সর্বদা এই দিনে নিরামিষ আহার করতে হবে। মনে রাখবেন কোনো ধরনের মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম এই সব গ্রহণ করা যাবে না। অবশ্যই যদি আপনারা পরের দিন ব্রত পালন করেন এই নিয়মে এই দিনটি অর্থাৎ দশমী দিনটি অতিবাহিত করতে হবে আপনাদেরকে। দ্বিতীয়ত দাঁত এবং মুখ পরিষ্কার করা। খাবার গ্রহণের পর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। মুখ্য গহ্বর সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে যাতে মুখ্য গহ্বরে কোনো রকম খাদ্যের কোনা যাতে না আটকে থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে।
যেহেতু একাদশীর দিন উপবাস রাখার শুদ্ধতা বজায় থাকবে, তবেই আপনার এই পুত্রদা একাদশীর ব্রতের সুফল লাভ করতে পারবেন। এবং অবশ্যই এই দশমী তিথিতে আপনাদেরকে মনে রাখতে হবে এঁটো বাসনপত্র যাতে কিছুতে জমিয়ে না রাখেন, সেই বিষয়ে মনে রাখবেন। এবং চতুর্থত রয়েছে দাম্পত্য সম্পর্ক এবং সহবাস থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এই দশমী তিথিতে। যে সকল ভক্তরা অর্থাৎ স্বামী স্ত্রী উভয় এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে দশমীতে এই 4টি নিয়ম আপনাদেরকে পালন করে তবে আপনারা 5ই আগস্ট সোমবার ব্রতটি আপনারা করতে পারেন। এই নিয়মে অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন কিভাবে ব্রতটি পালন করবেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী 5ই আগস্ট মঙ্গলবার এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে ভক্তি নিষ্ঠার সাথে। 5ই আগস্ট মঙ্গলবার সকালবেলায় সূর্যোদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। মনে রাখতে হবে এই শুভ দিনে যদি আপনারা হলুদ বস্ত্র পরিধান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এবং স্নান করার সময় অবশ্যই আপনারা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। এবং অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন। ভগবান বিষ্ণুর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা, মৌসুমি ফল, তিল ব্যবহার করবেন। একাদশীর দিন উপবাস এইভাবে আপনাদেরকে করতে হবে। এবং অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই এই 5ই আগস্ট মঙ্গলবার আপনারা পুজো অর্চনার মাধ্যমে অবশ্যই সর্বদা বিষ্ণুকে স্মরণ করবেন এই শুভ দিনে। একাদশীর মূল লক্ষ্য হচ্ছে শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করা এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করা এই শুভ দিনটিতে। এবং অবশ্যই আপনারা পুজোর পর ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন স্বামী স্ত্রী উভয়। এরপর সংকল্প মন্ত্রটি পাঠ করবেন 3 বার। একাদশং নিরাহার স্থিতি অহম অপরে হনি ভক্কামি পুণ্ডিরাকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্রটি 3 বার পাঠ করে আপনারা ব্রতটি পালন করবেন। এবং মনে রাখবেন পুজোর শেষে আপনারা বিশেষ করে এই দিনটিতে যতবার পারবেন এই শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর ব্রত কথাটি স্বামী স্ত্রী উভয় মিলে শ্রবণ করবেন। মনে রাখবেন এই শুভ দিনে যারা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি পালন করবেন তাদের বিশেষ করে দুপুর 12টার পর আপনারা ফলমূল এবং জল গ্রহণ করতে পারেন। আর যে সকল ভক্তরা নির্জলা একাদশী ব্রতটি পালন করেছেন তারা জল ছাড়াই ব্রতটি পালন করতে হবে। একাদশীতে রাত্রি জাগরণ এবং ভজন কীর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরের দিন দ্বাদশী অর্থাৎ 6 আগস্ট বুধবার আপনাদেরকে সঠিক নিয়ম মেনে একাদশীর পালন করতে হবে। অবশ্যই আপনারা শ্রবণ করবেন যে পালনের সঠিক সময় কখন রয়েছে, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। বাংলাদেশ ও ঢাকা পালনের সময় রয়েছে 6 আগস্ট বুধবার আপনাদেরকে সকল ভক্তদেরকে পালন করতে হবে সকাল 5:30 থেকে 9:52 মধ্যেই শুভ সময়ে পালন করা উচিত। ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 5:10 থেকে 9:31 মধ্যে আপনাদেরকে 6 আগস্ট বুধবার পালন করা একান্ত উচিত, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো অবশ্যই আপনারা এই নিয়মে ব্রতটি পালন করবেন। আর বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে কোনো রকম পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। এবং অবশ্যই যে সকল ভক্তরা ব্রতটি ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করতে পারেন জল গ্রহণ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাদেরকে স্বামী স্ত্রী উভয়কে একনিষ্ঠা মনে এবং সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রতটি একনিষ্ঠা মনে ব্রতটি পালন করতে হবে, তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর ব্রত কথাটি। স্বামী স্ত্রী উভয় মিলে এই ব্রত কথাটি অবশ্যই আপনারা শ্রবণ করুন। ভবিষ্যৎ পুরাণে শ্রাবণ পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যে শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের পুণ্যফল পাওয়া যেতে পারে। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মিত নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তিনি তার মনে বিন্দু মাত্রই সুখ শান্তি ছিল না। কেন? তিনি ছিলেন অপুত্র, পুত্রহীন। ইহালোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও
পুত্র মুখ দর্শন রাজা বঞ্চিত ছিলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করছিলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি তো এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমাকে রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, প্রজাদেরকে পুত্রের মতো পালন করে ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি, দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তবে হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজা তার প্রজাবিন্দুদের এই কথাটি বলেছিলেন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থর করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতজ্ঞ, ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলেই মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষির তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছো এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নেই। মহিজিৎ নামে এই রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করেছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মহার মতো। তাই দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজা পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বে জন্মে এক দরিদ্র বৈশ্যা ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিলেন। তাদেরকে তাড়িয়ে দিয়ে তাই তিনি নিজে জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিকষ্ট রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং রাজা পুত্র সন্তান লাভ করতে পারে। লোমশ মুনি বললেন, তবে শুনুন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী বা পুত্রদা একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তার সকলেই পালন করুন। লোমশ মুনির উপদেশে শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যের ফলে রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবেই রাজা মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই শ্রাবণ পুত্রদা বা পবিত্রা রোপণী একাদশীর ব্রতের মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে প্রাপ্ত হবেন। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পুত্রদা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণের মাত্রই বাজপেয়ী যজ্ঞের পুণ্য লাভ হওয়া যায়। বিশেষ করে মনে রাখবেন, যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তাদের জন্য এই ব্রতটি সর্বশ্রেষ্ঠ। স্বামী স্ত্রী উভয় মিলে এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করুন 5ই আগস্ট মঙ্গলবার এবং ভক্তিনিষ্ঠার সাথে ব্রতের পালন করুন পরের দিন। তো অবশ্যই আপনারা সঠিক নিয়মে ব্রতটি পালন করুন। আপনারা অবশ্যই পালন করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনারা আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।